আজকে আমরা কি বানাতে চলেছি? মোমো। আজকে বাড়িতে কিভাবে মোমোটা বানায় সেটা দেখতে থাকো। এখানে স্যুপের জন্য চপ করছে পেঁয়াজ, চাটনি যেহেতু আমরা বাড়িতেই বানাবো তো সেই কারণে এখানে রসুন, টমেটো আর শুকনো লঙ্কা সিদ্ধ করতে বসিয়েছে, আর ছোট একটা আদার টুকরোও আছে। এই চাটনিটা বানানো হবে আমাদের মোমোর চাটনি। একটু নুন, একটু চিনি আর ওই যেটা হয়ে গেছে। এবার এটা কড়াতে নাড়া হবে। চাটনির জন্য কড়াতে তেল দেওয়া হচ্ছে, অল্প একটু তেল দেবো কারণ আমাদের চাটনির পরিমাণ অনেক কম। একটু কুচি দিয়ে এবারে পেস্টটা ওর মধ্যে দিই, একটু ডার্ক সোয়া সস আর অল্প একটুখানি ভিনিগার, তো চাটটা জাস্ট ব্যাস। এবারে এটাকে চাটনিটাকে একটু নাড়তে 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 যখন সসের মতন মোটা হয়ে আসবে তখন নামিয়ে নিবে, ব্যাস চাটনি রেডি। এই যে মোমোর পুর বানাবো, চিকেনের কিমাটা বানিয়ে নিচ্ছি। একটু আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো, পেস্ট হয়ে যাবে। এই যে এখানে এই পরিমাণের কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা তিনজনে খাবো, আমরা তিনজনে সবাই ঝাল পোকা। এই যে চিকেনে পুরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার ঠান্ডা লেগেছে তো ওই জন্য শুধু নাক টানতে আছি। পেঁয়াজ একদম কুচি কুচি করে চপ করে নিয়েছে। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, এই যে সয়া সস, ডার্ক সয়া সস 2 চামচ, ভিনেগার 1 চামচ দিলেই হবে, ঠিক আছে? এবারে এটাকে ভালোভাবে মিক্সড করে রেখে দাও। ডান। এখন ও মোমোর জন্য ময়দা মাখাচ্ছে, কারণ এই কাজটা আমার দ্বারা একদমই হয় না। ও খুব ভালো পারে, আর ও সংসারী লোক, বউ মানুষ পরে। তেল দিয়ে এবারে মিক্স করে নিয়ে আর আমরা মোমোর লেচির মধ্যে দেবো। এবার আমরা দুজনে এখন এই যে আমি এগুলো গোল গোল করছি, ও বেলছে। ভালো হয়েছে, হ্যাঁ এটা বড় হয়ে যাবে। এই যে আমি এইরকমই একটা শেপ দিলাম, কিন্তু এটা যেহেতু মোমোর লেচিটা অনেক ছোট ছিল ওই জন্য পুচকে মতন হয়েছে। এটা বড় বড় করলেও ভালো লাগে। ও বানিয়েছে এটা, এরপরে আমরা নেক্সট বড় বড় বানাবো। নতুন মানে আমাদের সাথে যোগ দিয়েছে, এই যে মোমো বানিয়েছে। নাও একটা বানিয়ে দেখাও সুন্দর করে। আমার বর জুতো থেকে চড়ুই পাট সবই পারে। আচ্ছা, বাহ সুন্দর হয়েছে। আর এই গান চালিয়েছে, আমাদের শোনাচ্ছে গানটা। আসলে একটা মোমো স্টিম হয়ে গেছে একবারে।